আজকে দেখেন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখেন এই সবেদা গাছে বৃষ্টি হয়েছে, আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। সমস্ত গাছে দেখেন সবেদা গাছে এটা দেখেন একদম ছেকে গিয়েছে, দেখেন ভর্তিতে। কিভাবে মারবেন সব থেকে আপনাদের একটা টিক্স দিচ্ছি, বুদ্ধি, যে যখনই দেখবেন এরকম পুরো ছেকে ধরেছে তখনই আপনি এই যে আছে আমার এখানে সাব পাউডার গাছে আপনি ছড়িয়ে দেবেন। এই সাব পাউডার এটা আপনি 1 চামচ দিয়ে পানিতে স্প্রে করে গাছে দিতে পারেন, এমনি ডাইরেক্টও অল্প দিতে পারেন, অসুবিধে নেই। তো আমি এইভাবে সমস্ত গাছে এখন দিয়ে দিচ্ছি, সাইডে গাছের গোড়ায়। এইভাবে দিলে এতটা ঘন হয়ে গিয়েছে, পোকা পুরো গাছে ভর্তি হয়ে গেছে, তার থেকে অনেকটা আক্রমণ আর গাছে করতে পারবে না। লেদা পোকা, মিলিবাগ এগুলো প্রচুর আক্রমণ করে সবেদা গাছে। তা দেখেন এইখানে না দেখলে বুঝতে পারবে না কতটা দেখেন ছেকে ধরেছে। তো আমি এটা ডাইরেক্ট এইভাবে এতটা হয়েছে বলে আমি স্প্রে করছি না, আপনারা স্প্রে করে দিতে পারেন। এইভাবে পুরো আমি গাছে এইভাবে পাউডার ছড়িয়ে দিচ্ছি। সাব পাউডার প্রচুর উপকার গাছের। এদিকে আকাশ মেঘ করে আছে, এদিকে যে মরিচ গাছ আপনি লাল ঝাল পাকা ঝাল সেটা কীভাবে বসাবেন। এটা হলো বাড়িতে ছাদ বাগানে যে মরিচ গাছ, সেই মরিচ গাছে যে দানা কীভাবে বসে, খুব সহজে এখানে মাটি প্রস্তুত করা আছে। এইভাবে কেটে ছড়িয়ে দিচ্ছি, আর এতে একটু সাব পাউডার উপরে দিয়ে দেবো যেন পোকামাকড়ে আক্রমণ না করে, দানাগুলো নষ্ট না করে। মরিচ গাছে সেরকম কিছু খাটনি না, হালকা করে বসিয়ে দিলেই হয়ে যায়। আর এদিকে সবেদা গাছে ছড়িয়ে দিচ্ছি। আর বিকালে যদি পারেন একদম বিকালের স্প্রে করলে ভালো হয়, রাত্রিরে করলেও ভালো হয়। তো এইভাবে আপনারা যদি স্প্রে করেন গাছে আপনাদের সুরক্ষা থাকবে। আর এদিক মরিচ গাছেও বসিয়ে দিলাম, তো দেখেন। আর এই লেদা পোকা থেকে এই সাব পাউডার যদি আপনি মাসের ভিতরে দেবেন না, 15 দিন পর পর স্প্রে করে দিলে আপনার গাছ আরও ভালো থাকবে। গাছের যে সাদা মতন আছে সেটার থেকে আপনি দূরত্ব থাকবেন। দেখেন আমার অনেকটা দিয়ে গাছে অনেকটাও সুস্থ হয়ে গিয়েছে, গাছ অনেকটাও এই যে নতুন নতুন কচি আবার পাতা ধরছে। তা দেখেন আজকে যদি পরিচর্যা ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার করে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।